মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হাসিন আহমেদের নেতৃত্বে কয়েকদিন আগে আমি কিছুক্ষণ আগে যে ছবিগুলো দেখাচ্ছিলাম যেখানে অনেক বড় র্যালি হয়েছিল, তারা রাস্তায় নেমেছিলেন এবং তারা কিন্তু তাদের যে দাবি দেওয়াগুলো, আমি জানি না কিসের কোনো চাপের মধ্যে ছিল কিনা বা এতদিন ধরে সেগুলোকে তারা সামনে আনতে পারেনি, অন্য কোনো বাধা ছিল কিনা, কিন্তু এইবার এমন একটা সময় পৌঁছেছে যে তাদেরও কোথাও বোধহয় দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা দেখলাম সাম্প্রতিক সময়ে এই শহর কলকাতায় করুণাময়ীর মোড়ে তারা প্রকাশ্যে বিশাল বড় মিছিল করলেন, র্যালি করলেন এবং অন্য কোনো বিষয় নয়, না এখানে ধর্ম রয়েছে না এখানে দুর্নীতি রয়েছে, তাদের সিম্পল একটাই দাবি, যা আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা পালন করা হচ্ছে না কেন? কারণ সংখ্যালঘু সম্প্রদায় শুধুমাত্র ভোট ব্যাংক হয়ে থাকবে এটা কোথায় কে লিখে দিয়েছে? তাদেরও জীবনে উন্নতি করার আছে, তাদেরও পড়াশোনা করার আছে, তাদেরও এগোনোর আছে। ছোট্ট তামান্না ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতো, অতএব এতদিন বিভিন্ন সময় তাদেরকে হয়তো চুপ করে রাখা হয়েছে বা তারা বলতে পারেননি, কিন্তু এখন দেওয়ালে পিঠ থাকার কারণে তারাও রাস্তা নেমে এসছেন। তারা বলছেন ভাই আমাদের দাবি দেওয়াগুলোকে আমাদেরকে মিটিয়ে দাও। আমি প্রত্যেকের সঙ্গে কথা বলার আগে একটা পরিসংখ্যান দেখছিলাম যে বরাদ্দ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে কি বরাদ্দ, কোন খাতে কি বরাদ্দ তিনি এর আগে দিয়েছেন, কিন্তু সেখানেও অনেক কিছু ক্ষেত্রে অনেক জায়গাতে জল মেশানো রয়েছে। কেন বলবো একটু পরে। তবে তার আগে আমি প্রথমেই যাব হাসিন আহমেদের কাছে। হাসিন, আমি লাস্ট দুদিন ধরেই আপনার কথা শুনছিলাম, সেই জন্য আমি আপনার সঙ্গে আজকে নিজে কথা বলতে চাইলাম। হাসিন, একটু বলুন প্লিজ। মানে আমি দেখছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়তে আপনাদের জন্য অনেক কিছু বলেছে, মাদ্রাসার জন্য উন্নয়নের খাতে অনেক টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে, তার শিক্ষক নিয়োগের জন্য বহু বরাদ্দ করা হয়েছে এবং এই বরাদ্দের দেখে রীতিমতো অনেকের চক্ষু ছানা বড় হয়েছে, এত বরাদ্দ করা হচ্ছে মাদ্রাসার জন্য। আরও অনেক ক্ষেত্রে উন্নয়নের জন্য একাধিক জিনিস নেওয়া হয়েছে, প্রকল্প করা হয়েছে, বারবার সেগুলো বিভিন্ন সময়তে বাজেটের সময় অন্যান্য ক্ষেত্রে অনেক সময় শুনতে পাওয়া যায়। কিন্তু আপনার নেতৃত্বে যে বিশাল র্যালি আমি দেখলাম, সেখানে যে ধরনের দাবি দেওয়া এবং অভিযোগ বা হতাশা দেখতে পেলাম, সত্যি আমরাই অবাক হয়ে গেলাম যে যদি সত্যি এত কোটি কোটি বাজেট বরাদ্দ করা হয় তাহলে এত পরিমাণ সংখ্যালঘু ভাই বোনেরা কেন আজকে রাস্তায় নামছেন, কিসের জন্য রাস্তায় নামছেন? প্লিজ একটু বলবেন যে যেগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আর যেগুলো বাস্তবে হয়েছে এর মধ্যে কতখানি ফারাক রয়েছে। হাসিন, আমি যেটা বলছি যে 2011 সালের আগে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে উনি বলেছিলেন আমি যদি ক্ষমতায় আসি তাহলে আমি 10,000 মাদ্রাসা অনুমোদন দেব সংখ্যালঘুদেরকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে। যাই হোক, উনি 2011 সালে ক্ষমতায় আসলেন, আসার পরে উনি ঘোষণা করলেন মাদ্রাসা অনুমোদন দেওয়া হবে 10,000, কিন্তু পরবর্তীতে দেখা গেল 2013-14 সালে মাত্র 235খানা মাদ্রাসা অনুমোদন দিলেন, শুধু অনুমোদন দিলেন আর কিচ্ছু দিলেন না। অনুমোদন দেওয়ার পরে শুধুমাত্র ওই মাদ্রাসাগুলোতে বইপত্র দিলেন, এছাড়া আর কিছুই দিলেন না। অতঃপর আমরা 96 দিন অনশন করেছিলাম 2014 সালে, তারপরে 7 দিন অনশন করেছিলাম, 10 দিন অনশন করেছিলাম, 47 দিন অনশন করেছিলাম 2021 সালের এপ্রিল মাসে। তারপরে উনি সামান্য ভাতা ঘোষণা করলেন। ঠিক, আপনি বলার পর মনে পড়ছে আমার যে সেই সময়তে কিছু জিনিস আমরাও কভারেজ করেছিলাম, আপনারা দীর্ঘ দাবি দেওয়া নিয়ে অনশনে বসেছিলেন। ঠিক, অ্যাবসলিউটলি রাইট, বলুন প্লিজ। তো 2021 সালে উনি এপ্রিল মাসের 14 তারিখে উনি ঘোষণা করলেন যে এই মাদ্রাসাগুলোকে ভাতা দেওয়া হবে। কিভাবে? যে গ্রাজুয়েট টিচারদের 6,000 টাকা, পোস্ট গ্রাজুয়েট 12,000, গ্রুপ ডি 5,000, আর হচ্ছে ক্লার্কের জন্য 5,500 টাকা, যেটা একটা হাস্যস্কর বিষয় যে শিক্ষকরা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত তারা তাদের ডিউটি করে যাবে, কিন্তু তাদেরকে সামান্য যে বর্তমান দিন মজুরি হিসাবেও যারা কাজ করে, যারা দিন মজুরের কাজ করে, মাঠে ঘাটে কাজ করে, তাদেরও মান্থলি 15,000 টাকা তারা ইনকাম করে, কিন্তু দুঃখের বিষয় এই বাংলার শিক্ষকরা সামান্য 5-6 হাজার 12,000 টাকা তারা ভাতা নিয়ে কি করে তাদের সংসার চলতে পারে? তাদের বৃদ্ধ বাবা মা রয়েছে, সন্তান রয়েছে, বিবি বাচ্চা রয়েছে, কি করে এই সংসার চালাতে পারে? আমরা কিন্তু সেই সময় প্রতিবাদ করেছিলাম, মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছিলাম, কিন্তু উনি তাতে কোনো কর্ণপাত করেননি। এই মাদ্রাসার গুলোতে 60% যেমন মুসলিম শিক্ষক রয়েছেন, 40% নন মুসলিম শিক্ষক শিক্ষিকাও রয়েছেন। এই প্রতিষ্ঠানগুলোতে 70% যেমন মুসলিম স্টুডেন্টস রয়েছেন,
30% সেরকম নন মুসলিম স্টুডেন্টসরাও রয়েছেন। কিন্তু এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের বই আর খাতা ছাড়া কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয় না। দেওয়া হয় না মিড ডে মিল, দেওয়া হয় না জামা জুতা ব্যাগ, দেওয়া হয় না কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথীর প্রকল্পের কোনো সুযোগ সুবিধা। এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এখানে যারা শিক্ষকতা করছেন তাদের টিচার্স অ্যাপ্রুভাল পর্যন্ত এই 14 বছরে দেওয়া হয়নি। আমরা একাধিকবার আবেদন জানিয়েছি। এই প্রতিষ্ঠানগুলোর কোনো বিল্ডিং গ্রান্ট দেওয়া হয় না, টিচার্স লার্নিং মেটেরিয়ালস সহ পরিকাঠামোগত উন্নয়নের কোনো কিছুই দেওয়া হয় না। এই মাদ্রাসাগুলোয় 3টি ধাপে রয়েছে, 1 to 10, 1 to 8, 5 to 8, 5 to 10। এই 4টে ধাপ রয়েছে। এই মাদ্রাসাগুলোতে কোনো মাদ্রাসার স্টাফ প্যাটার্ন অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের নির্ধারণ করে দেওয়া স্টাফ প্যাটার্ন অনুযায়ী 5 to 10 মাদ্রাসাগুলোতে 13 জন শিক্ষক থাকার কথা, 1 to 10 মাদ্রাসাগুলোতে 17 জন শিক্ষক থাকার কথা, 5 to 8 মাদ্রাসাগুলোতে 10 জন শিক্ষক থাকার কথা, 1 to 8 মাদ্রাসাগুলোতে 13 জন শিক্ষক থাকার কথা। কিন্তু দুঃখের বিষয় এখানে শুধুমাত্র 10 জনকে অনারিয়াম দেওয়া হয়, 10 জনকে ভাতা দেওয়া হয়। বাকি শিক্ষকরা কি অন্যায় করেছে যে তারা এই দীর্ঘ 5 বছর হয়ে গেল অনারিয়াম চালু করার, এই যে সামান্যটুকু অনারিয়াম আমি বলবো ভিক্ষা দিচ্ছে, এই শিক্ষক সমাজকে ভিক্ষা দিচ্ছে, সেই ভিক্ষাটুকু এই 5 বছরে সেই সিনিয়র এবং হাই মাদ্রাসার বঞ্চিত শিক্ষকরা পেল না। আমরা একাধিকবার আবেদন জানিয়েছি। কি ভাবছেন বর্তমান সরকার এই সংখ্যালঘুদের, যে এখানে কি শুধুমাত্র সংখ্যালঘু ছাত্রছাত্রীরা পড়াশোনা করে বলে এদেরকে এই হেয় প্রতিপন্ন করে রাখার একটা চক্রান্ত? আমরা একাধিকবার দাবি জানিয়েছি। মুখ্যমন্ত্রী 2021 সালের বাজেট অধিবেশনে ঘোষণা করেছিলেন আমি 235টি মাদ্রাসাকে এইডেড করে দিলাম, কিন্তু এখনো পর্যন্ত কেন এইডেড করা হলো না আমরা জানতে চাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। এই মাদ্রাসাগুলো আপনারা শুনলে অবাক হবেন, এবছরে এই আনএডেড মাদ্রাসার জন্য 110 কোটি টাকা বাজেট হয়েছে। গত বাজেট অধিবেশনে এই আনএডেড মাদ্রাসার জন্য 100 কোটি টাকা বাজেট হয়েছে এই 235টি মাদ্রাসার জন্য। সেখানে খরচা হয়েছে 24 কোটি টাকার মতো। বাকি টাকাগুলো কোথায় গেল আমরা জানতে চাচ্ছি বর্তমান সরকারের কাছে।